আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা বা'দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাকুম রমাদান শাহরুম মুবারাকুন ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা ইলা আখিরিল হাদিস। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, এবং শতকোটি দরুদ বর্ষিত হতে থাকুক, লাখো কোটি দরুদ বর্ষিত হতে থাকুক আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই মাহে রমজান মাসের গুরুত্বপূর্ণ সময়ে মাহে রমজানে একটা সুন্দর তালিমি বৈঠকে বসতে পেরেছি। এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। এই জন্য আমরা রমজান মাসে আসলে আমরা সবাই জানি প্রত্যেকটা ভালো আমলের জন্য 10 থেকে 700 গুণ বেশি নেকি দেওয়া হয়। এজন্য আপনারা এখানে এসেছেন। তালিমি বৈঠকে বসলে, একটা ইসলামী দিনী জালসাতে বসলে যেমন নেকি হয়, এখানে বসলে ইনশাল্লাহ তদ্রূপ বেশি নেকি দেওয়া হবে ইনশাল্লাহ। এজন্য আজকে আমরা একটা বা দুইটা হাদিসের উপরে আলোচনা করব ইনশাল্লাহ। রমজান মাসের ফজিলত, গুরুত্ব এবং লাইলাতুল কদরের যে তাৎপর্য রয়েছে। যেহেতু সামনে লাইলাতুল কদর আসছে, আমরা পর্যায়ক্রমে লাইলাতুল কদরের যে গুরুত্ব, কিভাবে ইবাদত বন্দি করবেন, বিস্তারিত আলোচনা করব। তো সম্মানিত দর্শক শ্রোতা, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম রমাদান, তোমাদের নিকটে রমজান মাস আগমন করেছে, শাহরুম মুবারাকুন, যা বরকতমণ্ডিত মাস, ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা এই মাসের সিয়াম তোমাদের উপরে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের দরজাসমূহ খোলা থাকে। ওয়া তুগাল্লু ফী আবওয়াবিল জাহিম, এবং ওয়া তুগলাকু ফীহি আবওয়াবিল জাহিম, এবং এই মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ থাকে। ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এবং ইবলিশ শয়তানগুলোকে, যারা ইবলিশ শয়তানের যারা লিডার, নেতা, তাদেরকে বন্ধ করে রাখা হয়, শিকল দিয়ে বেঁধে রাখা হয়। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এবং হাদিসের পরামর্শে আপনার বলা হচ্ছে এই মাসে এমন একটি রাত আছে, সেই রাতটা হলো আপনার 1000 মাস অপেক্ষা উত্তম। কথা বুঝতে পেরেছেন না? এমন একটি মাস যে রমজান মাসের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সব রহমতে পরিপূর্ণ, বরকত এবং মাগফিরাতে পরিপূর্ণ। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন, লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই রাতে, রমজান মাসের রাতসমূহের মধ্যে এমন একটি রাত আছে যা 1000 মাস অপেক্ষা উত্তম। সেটা হলো আপনার লাইলাতুল কদর। সেই রাতটা কি? লাইলাতুল কদর। তো পরের অংশে বলা হচ্ছে, মান হুরিমা খায়রাহা, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, ফাকাদ হুরিমা, সে সকল কল্যাণ থেকে, মঙ্গল থেকে বঞ্চিত হলো। তো বোঝা যাচ্ছে সম্মানিত ভাইয়ের আমার, অর্থাৎ যে ব্যক্তি এই রাতের লাইলাতুল কদরের কল্যাণ বা মঙ্গল থেকে বঞ্চিত হলো, সে আল্লাহর বিশেষ রহমত থেকে বঞ্চিত হলো। এই জন্য বেশি বেশি লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করে ইবাদত বন্দি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয় সম্মানিত ভাইয়ের আমার, এ বিষয়ে ইবনে মাজাহ 1644 নম্বর হাদিসে সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাস তোমাদের নিকটে উপস্থিত হয়েছে, যার মধ্যে এমন একটি রাত আছে যা 1000 মাসের চাইতে উত্তম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে, এই রাতের মঙ্গল থেকে, ইবাদত বন্দি থেকে বঞ্চিত হলো, সে সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো। আর হতভাগারাই কেবলমাত্র এই রাতের কল্যাণ থেকে, ইবাদত বন্দি থেকে বঞ্চিত থাকে। এজন্য ভাইয়ের আমার, আসুন আমরা
বেশি বেশি রমাজান মাসে ইবাদত বন্দি এগুলো করি। বিশেষ করে লাইলাতুল কদরের যে বেজোড় রাত্রিগুলো রয়েছে, প্রত্যেকটা বেজোড় রাত্রিগুলোতে আমাদের সবাইকে রাত্রি জাগরণ করে বেশি বেশি ইবাদত বন্দি করতে হবে ইনশাআল্লাহ। আপনার 21-এর রাত, 23, 25, 27 বা 29, এই যে 5টা বেজোড় রাত রয়েছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন হাদিসে বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখির, তোমরা রমাজান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। এজন্য ভাইয়ের আমার, আপনি আমি রমাজান মাসের পূর্বের হাদিস থেকে যে বিষয়টা শুনলেন যে লাইলাতুল কদরের রাত থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, এই রাতের বিশেষ রহমত থেকে, কল্যাণ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো, সে সকল রহমত থেকে বঞ্চিত হবে। এজন্য বিশেষ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যে হাদিসটা আমি উপস্থাপন করলাম, আল্লাহ নবী বললেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো, তালাশ করো রমাজান মাসের শেষ 10 দিনের বেজোড় রাত্রিগুলোতে। এজন্য 21, 23, 25, 27 এবং 29 রাত্রিগুলোতে লাইলাতুল কদরের জন্য রাত্রি জেগে ইবাদত বন্দেগী করতে হবে। বিশেষ কিছু আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর দিয়ে গেছেন। সেটা হলো, সেই যেদিন লাইলাতুল কদর হবে ওই দিন সকালে আপনার সূর্যের তেমন তাপ থাকবে না, সূর্যের তাপ থাকবে অনেক কম, তেজ তেমন একটা থাকবে না। আর যেদিন লাইলাতুল কদর হবে তার সেই দিন রাতে আপনার আকাশের চাঁদ খুব মানে আকাশের চাঁদ দেখা যাবে এবং তারাগুলো, অনেক তারাগুলো, নক্ষত্রগুলো দেখা যাবে এবং রাত্রে হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বা আবহাওয়া খুব ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। রহমত, আল্লাহর রহমতের যেমন ঠান্ডা সুন্দর একটা পরিবেশ, এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ সারা রাত্রি বজায় থাকবে। যেমন সূরাতুল কদরের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু। এই রাত্রে দেখুন লাইলাতুল কদর কত গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাতে তানাজ্জালুল মালাইকাতু আর রূহু, এই রাত্রে ফেরেশতা নাযিল হন। ইহা মিন কুল্লি আমরিন, প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত করা হয় এই রাতে। ফিহা ইফরাহু কুল্লু আমরিন হাকিম। তারপরে সালামুন, তারপর অংশে বলা হচ্ছে যে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই লাইলাতুল কদরের রাত্রি যে শান্তি, রহমত ও শান্তি, এই শান্তি আর শান্তি সারা রাত মানে হতে থাকে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজরের আগ পর্যন্ত এই শান্তি থাকে। এজন্য ভাইরা আমার, আসুন আমরা ওই রাত্রে না ঘুমিয়ে রাত্রি জেগে জেগে আমরা নফল সালাত বেশি বেশি আদায় করব, কোরআনুল কারীম থেকে বেশি বেশি তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল জিকির আসগারগুলো বেশি বেশি করব এবং শেষ রাত্রে উঠেও আপনার মানে 8 রাকাত যে তারাবির সালাত রয়েছে এগুলো অল্প অল্প করে আপনি সারা রাত পড়তে পারেন। পেশাব পায়খানায় যদি চাপ আসে গেলেন, আবার সেখান থেকে এসে উজু করে উজুর দরুন আবার 2 রাকাত পড়লেন, বড় বড় সূরা দিয়ে বা ছোট সূরা যদি মুখস্থ থাকে সেগুলো দিয়ে।